খোলা আকাশের নিচে যদি তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলো জমিনের মধ্যে জ্ঞান হারায় পড়ে যেতেন। সাগরের কিনারে যদি তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো পর্যন্ত আল্লাহর প্রিয় পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনে মাছগুলো ভেসে উঠতেন। গাছের নিচে যদি তেলাওয়াত করতেন, তেলাওয়াতে এত প্রেম আর এত মায়া ছিল, গাছের শুকনো গাছের কাঁচা পাতাগুলো ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ চলে গেলেন, তার নিয়ামত, তার মুজিজা তার সঙ্গেই চলে গেল তার সন্তান হযরত সুলাইমান। একসাথে আল্লাহ তাআলা নবুয়ত এবং পয়গম্বরি দান করলেন, একসাথে আল্লাহ তাআলা তাকে বাদশাহী দিলেন, নবুয়ত দিলেন, দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভাষা বোঝার জন্য যোগ্যতা দান করলেন, বিশাল বড় সিংহাসন দান করলেন। পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, পাইলট লাগে না, এয়ারপোর্ট লাগে না, শুধুই মাত্র নিয়ত করে বিসমিল্লাহ বললেই যেন সিংহাসনটা চলতে শুরু করে দিত। পৃথিবীর এক প্রান্ত থেকে মুহূর্তের মধ্যে পৃথিবীর আর এক প্রান্তরে পৌঁছায় দিত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহর মুজিজাও তার সাথেই বিদায় নিয়ে চলে গেল। তখতে সুলাইমান আর দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। এই দুনিয়াতে মূসা আলাইহিস সালাম নামক আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলা তিনাকে একটা মুজিজার লাঠিও দান করেছিলেন। এই লাঠি জমিনে ছেড়ে দিলে বিশাল বড় অজগর সাপ হয়ে যেত, আবার আঘাত করলেই যেন জমিনে কূপ তৈরি হয়ে যেত, সাগরের মধ্যে আঘাত করলে 12টা রাস্তা পয়দা হয়ে যেত। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম চলে গিয়েছে, তার মুজিজার লাঠিটাও তার সাথে বিলুপ্ত হয়ে গিয়েছে। নবীও নাই, নবীর মুজিজাও নাই। আমার আপনার নবীর আগে আর একজন নবী এসেছিলেন, হযরত ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাআলা বিনা বাপে তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। মানুষজন যখন তার মাকে জিজ্ঞেস করছিলেন, মরিয়ম গো, তোমার তো এখনো বিয়ে হয় নাই, তুমি সন্তান পেলে কেমনে? আল্লাহর প্রিয় বান্দি মরিয়ম শুধু কান্না করেন। ছোট্ট বাচ্চা হযরত ঈসা আলাইহিস সালাম মার কোলে থেকে সমস্ত বামপন্থীদের বাতিলদের প্রশ্নের উত্তর দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।